এই 11 দাগের প্রবলেমগুলো দেখো। এইখানে বলা হয়েছে যে নিচের প্রত্যেকটা অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করতে বলেছে। কি না 1/√x প্লাস mod x, আর এটা কি বলা হয়েছে 1/√x মাইনাস mod x, আর √x প্লাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নাকি, তারপরটা x মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন x। তাহলে আমি প্রথমে একটা দেখছি। তাহলে প্রথমে লেখো যে ধরি fx ইকুয়াল টু 1/√x প্লাস mod x। দেখো রুটটা কিন্তু হরে আছে, তো রুট দিয়ে ফাংশনের সংজ্ঞার ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রবলেম করেছি। কি বলা হয়েছে যে রুট যদি হরে থাকে তাহলে রুটের ভিতরটা কি হবে না গ্রেটার দেন যদি 0 হয় তাহলে ফাংশনটা সংজ্ঞাত হয়ে যাবে। তাহলে ওই কথাটা আমি লিখব যে লেখো x প্লাস mod x গ্রেটার দেন 0 হলে fx সংজ্ঞাত হয়, ঠিক আছে। অর mod x গ্রেটার দেন মাইনাস এক্স, ঠিক আছে। এইটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও। এরপর দেখো এই মডটা কিন্তু দু রকম আচরণ করবে। মডের মান একবার ধনাত্মক হবে কখন, যখন x গ্রেটার দেন 0, আর মডটা একবার নেগেটিভ হয়ে যাবে কখন, যখন x লেস দেন 0। তাহলে না যদি x গ্রেটার দেন 0 হয় তখন mod x মানে হচ্ছে x, ঠিক। তাহলে 1 থেকে পাই, 1 থেকে পাই কি করবে না mod x এর মান xটা এখানে বসিয়ে দাও, x গ্রেটার দেন মাইনাস এক্স, অর মাইনাস এক্সটা এদিকে নিয়ে এসো 2x গ্রেটার দেন 0 অর x গ্রেটার দেন 0, ঠিক আছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আমাদের যে x এর মানটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ এটা যদি নাম্বার লাইন হয় এখানে 0, এখানে প্লাস ইনফিনিটি, এখানে মাইনাস ইনফিনিটি, তাহলে 0 থেকে বড়, ঠিক আছে। মানে এই মানগুলো সব মানগুলো তুমি যদি এইখানে বসাও তাহলে fx এর মানটা কিন্তু কি বাস্তব চলে আসবে, ওকে। অতএব x এর সকল ধনাত্মক কি লিখলাম, x এর সকল ধনাত্মক বাস্তব মান হলো অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত x এর মান, ঠিক আছে। কি বললাম, x এর সকল ধনাত্মক বাস্তব মান মানে 0 থেকে বড়, এগুলো সব তো ধনাত্মক। এই মানগুলো হচ্ছে এই অপেক্ষকটার সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত x এর মান, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা লাইন লিখে দিতে পারো 0 লেস দেন x লেস দেন প্লাস ইনফিনিটি, ওকে। এরপরে আবার যদি mod x ইকুয়াল টু মাইনাস এক্স হয়, আবার যদি x লেস দেন 0 হয় তখন mod x ইকুয়াল টু মাইনাস এক্স, ঠিক আছে। মডটা তো দু রকম আচরণ করবে, একবার পজিটিভ ধরেছি একবার নেগেটিভ। তখন 1 থেকে কি পাচ্ছ দেখো, 1 থেকে পাই, এখানে বসাও মডের মানটা নেগেটিভ, মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস এক্স, ঠিক আছে। ইহা দেখো ইহা সত্য নহে, ইহা সত্য নয়, কারণ মাইনাস এক্সের মান মাইনাস এক্স অপেক্ষা বৃহত্তর হয় না, যেমন -2 গ্রেটার দেন -2 হবে না। ক্লিয়ার এটা, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে বলো, যে এক্স এর মানটা যে 0 থেকে ছোট তুমি বলেছো, অর্থাৎ এই যে মানগুলো, এই সমস্ত যে নেগেটিভ মানগুলো, সেই নেগেটিভ মানগুলো কিন্তু এই অপেক্ষকটার সংজ্ঞার ক্ষেত্রে অন্তর্গত হবে না। তাহলে সেটা লিখে দাও যে অতএব এক্স এর সকল
ঋণাত্মক বাস্তব মান অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত এক্সের মান হবে না। ঠিক আছে, আবার বলছি, এক্সের সকল ঋণাত্মক বাস্তব মান অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত এক্সের মান হবে না। ওকে, তার মানে এই দিকটা হচ্ছে না। তাহলে এটার ক্ষেত্র কি হয়ে গেল? তাহলে লেখো অতএব অপেক্ষকটির ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু 0, প্লাস ইনফিনিটি। ঠিক আছে, অথবা ডিএফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং 0 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। এটি এই 2 নম্বরটা দেখো, দেখো যে এ ধরি এফ এক্স ইকুয়াল টু 1/√x মাইনাস মড এক্স। এখানেও তাহলে একইভাবে আমরা করে যাব, যে যেহেতু রুটটা হরে আছে তাহলে রুটের ভিতরটা কি 0 বা নেগেটিভ হতে দেওয়া চলবে না। তাহলে এইটা কি হতে হবে? গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই লেখো যে এক্স মাইনাস মড এক্স গ্রেটার দেন 0 হলে এফ এক্স সংজ্ঞাত হয়, और x গ্রেটার দেন মড এক্স, और এই মডটাকে আমি এদিকে লিখছি মড এক্স লেস দেন এক্স, এইটাকে আমি 1 নম্বর দিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে মড যেহেতু, তাহলে দুটো কেস পাওয়া যাবে। তাহলে যদি x গ্রেটার দেন 0 হয় তখন মড এক্স ইকুয়াল টু কত হবে? এক্স হবে। অতএব 1 থেকে পাই, কি পাচ্ছ বলো 1 থেকে? না, এক্সটা এখানে পুটিং করো, এক্স লেস দেন এক্স। ইহা অসম্ভব, দেখো ইহা সত্য নয়, কারণ এক্সের মান এক্স অপেক্ষা ছোট হয় না। যেমন 5 লেস দেন 5 হবে না। ঠিক আছে, 5টা 5 থেকে ছোট বটে। ওকে, আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? অতএব এই যে এক্স গ্রেটার দেন 0 তুমি বলেছো, তার মানে এইটা নাম্বার লাইন, এইখানে 0 আছে, এইখানে প্লাস ইনফিনিটি, এখানে মাইনাস ইনফিনিটি। তাহলে 0 থেকে ইনফিনিটি এই যে মানগুলো, ধনাত্মক মানগুলো, এই ধনাত্মক মানগুলো এই অপেক্ষকটা সংখ্যার ক্ষেত্রে অন্তর্গত হবে না। ওকে, কেন? এই যে অসমীকরণটা কী করছে? অ্যাডজাস্ট করছে না। তাহলে এখানে লেখো অতএব এক্সের সকল ধনাত্মক বাস্তব মান অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত এক্সের মান হবে না। তার মানে নাম্বার লাইনের এই 0 থেকে যে ইনফিনিটি এর মধ্যে কিন্তু এর সংজ্ঞার ক্ষেত্র থাকছে না। এটা ক্লিয়ার? আচ্ছা, এবারে দ্বিতীয় একটা কেস, যে সেকেন্ড কেস যেটা আর কি, মডটা কী হবে তখন? না, এক্সটা যদি লেস দেন 0 হয় তখন মডটা কী হবে? মডটা নেগেটিভ। তাহলে হোক আবার দ্বিতীয় কেস কী হচ্ছে, যে এক্সটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে যদি এক্স লেস দেন 0 হয় তাহলে 1 নং অসমীকরণটি সত্য হবে না। ঠিক আছে, যেমন এক্স লেস দেন 0 বলেছে, তো তাহলে এক্স ইকুয়াল টু -5। অতএব মড অফ -5 ইকুয়াল টু কত? না, মাইনাস অফ -5।
মানে 5 হয়ে গেল। ঠিক আছে, অতএব তুমি এইখানে বসাও, তাহলে 5 লেস দেন -5। দেখো আমি এক্সটা -5 ধরেছি, আমি এখানে বসাচ্ছি, তাহলে মড অফ -5 মানে কত 5, তাহলে বাঁ দিকটা কত হলো 5 হলো, আর ডান দিকটা কত হয়েছে -5। তাহলে 5টা -5 থেকে ছোট কখনোই নয়, তাহলে কি লিখবে, অতএব 5 লেস দেন -5, ইহা সত্য নয়। ঠিক আছে, অতএব এক্সের সকল ঋণাত্মক বাস্তব মান অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত এক্সের মান হবে না। অর্থাৎ কি হলো বলো না, 0 থেকে ইনফিনিটি এই যে মাঝে এই মানগুলোও কিন্তু এই 1 নম্বর অসমীকরণটা কী হয়ে যাচ্ছে, সিদ্ধ হচ্ছে না বা হোল্ড করছে না বা সত্য নয়। ঠিক আছে, তাহলে এইখানেও কিন্তু সংজ্ঞার ক্ষেত্র আমি পাচ্ছি না, তাহলে পুরো নাম্বার লাইন জুড়ে এর কিন্তু কোনো সংজ্ঞার ক্ষেত্র নেই। তাহলে এর সংজ্ঞার ক্ষেত্রে কি হবে, যখন কোনো এলিমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সেটাকে আমরা কি বলবো, যে সেটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করব। আমরা সেট থিওরিতে আমরা শিখবো ফাইটা কি না, ফাইটা হচ্ছে একটা শূন্য সেট, মানে যেখানে কোনো এলিমেন্ট নেই তখন সেটাকে ফাই দিয়ে ইন্ডিকেট করা হয়। ওকে, তাহলে দেখো, অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু ফাই। কী বললাম, ফাইটা হচ্ছে একটা শূন্য সেট। যখন একটা সেটের মধ্যে কোনো এলিমেন্টই পাওয়া যায় না তখন সেটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ডোমেইন বলতে কি একটা তো বাস্তব সংখ্যা সেট, তো কোনো বাস্তব সংখ্যাই আমি পাচ্ছি না, এই নাম্বার লাইনে যা কিছু বাস্তব সংখ্যা আছে সেটা কিন্তু এর ডোমেনের অন্তর্গত নয়, তার মানে কিছুই নেই। তো কিছু নেই তখন সেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। ওকে, 3 নম্বরটা দেখো, এখানে কি দেওয়া আছে, এখানে লেখো যে ধরি fx ইকুয়াল টু √x প্লাস গ্রেটেস্ট ইন্টিজার। ঠিক আছে, এটাকে কী বলা হয়, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বৃহত্তম অখণ্ড অপেক্ষক আর কি। তাহলে প্রথমে একটা কাজ করো, যে এই অপেক্ষকের সংজ্ঞা থেকে পাই, অর্থাৎ এটার ডেফিনেশন থেকে পাই। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডেফিনেশন কি আছে, নম্বর হচ্ছে কি এক্স প্লাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স, এটা গ্রেটার দেন 0 হবে যখন এক্স গ্রেটার দেন 0। ঠিক আছে, এক্সের মান 0 থেকে বড় তুমি একটা ধরো মান, যে কোনো 2 ধরো, তাহলে 2 আর এখান থেকে 2, এটা কেউ কত হবে 2 বেরিয়ে এসছে, তাহলে 2 to 4 সেটা 0 থেকে বড়। এক্সের মান 2.5 ধরো, এখানে আমি দেখাচ্ছি, যেমন এক্স সমান যদি 2.5 হয় তাহলে কত হবে না 2.5, তাহলে এটা 2.5 আর এটা কত হবে, এটা 2, তাহলে কত হয়ে গেল 3.5, যেটা গ্রেটার দেন 0। ঠিক আছে, আচ্ছা এক্স প্লাস এইটা ইকুয়াল টু 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, 0 তুমি যখন পুটিং করো 0 প্লাস 0 0 হয়ে গেল। আবার এক্স প্লাস এইটা লেস দেন 0 হবে যখন এক্স লেস দেন 0। ঠিক আছে, এক্সের মান তুমি -3.5 ধরো এখানে, তাহলে -3.5 প্লাস -3.5, তাহলে -3.5 এটা কত হবে, এটা -4 লিখতে হবে। আমরা কিন্তু আগে বলেছি এর আগের ভিডিওতে এটারও গ্রাফ কেমন হবে, এই ফাংশনটার আমরা কিন্তু ওখানে পুরো ডিটেলস বলা আছে, সেইখানে তুমি এটা দেখে নেবে। তাহলে এটা কত হলো -7.5 লেস দেন 0। ঠিক আছে, তাহলে 0 থেকে ছোটো মান যা কিছু তুমি ধরবে এটা সবসময় কী হবে 0 থেকে ছোটো হবে।
ওকে, তাহলে দেখো রুটের ভিতরে যদি এই মানটা 0 থেকে ছোট হয় তাহলে ফাংশনটা ডিফাইন হবে, হচ্ছে না, তাহলে এটা হবে না, এটা কি ওর সংজ্ঞার ক্ষেত্র হচ্ছে না। আচ্ছা, এইটা যদি গ্রেটার দেন 0 হয়, 0 থেকে বড় হয়, তাহলে সংজ্ঞার ক্ষেত্র হচ্ছে, অর্থাৎ এফএক্সটা ডিফাইন করছে। আবার যদি এই মানটা 0 হয়ে যায় তাহলেও এফএক্সটা ডিফাইন করছে। তাহলে দেখো, অতএব এক্স প্লাস গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে এফএক্স সংজ্ঞাত হয়, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু কী হবে, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছ, তার মানে এটা নাম্বার লাইন, এখানে 0, এখানে প্লাস ইনফিনিটি, তাহলে 0 বা 0 থেকে বড়, তাহলে একদম এই পর্যন্ত এই সমস্ত মানগুলো এইটার সংজ্ঞার ক্ষেত্র। তাহলে ওটাকে কী লিখবে, 0, ইনফিনিটি। অথবা তুমি এটাও লিখতে পারো, ডিএফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইনফিনিটি। ঠিক আছে, একটা জিনিস এখানে লক্ষ্য করে আমি আরেকবার বলে দিই যে এক্সের মানটা যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ এই দিকের মানগুলো যদি হয়, এই মানগুলো যদি তুমি নাও, তাহলে কিন্তু এটা কী হয়েছে, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে রুটের ভিতর, আর রুটের ভিতর নেগেটিভ হয়ে গেলে কমপ্লেক্স চলে আসছে, আর কমপ্লেক্স হলে এফএক্স ডিফাইন করছে না। তাহলে এফএক্স ডিফাইন করছে না এক্স গ্রেটার দেন যদি 0 হয় এবং এক্স মান 0 হয়, তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে এফএক্স সংজ্ঞাত হবে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। ওকে, দেখো ধরি এফএক্স ইকুয়াল টু রুট আন্ডার, একটা জিনিস লক্ষ্য করো, এই যে এক্স মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার যে ফাংশনটা আছে, এইটাকে, এই ফাংশনটার একটা নাম আছে, বিশেষ নাম আছে, এটা কি বলা হয় না, এটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তাহলে প্রথমে এটা আমি লিখছি যে এক্স মাইনাস এটা হলো একটি ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ঠিক আছে, তো ফ্র্যাকশনাল পার্ট ফাংশন এর কি কন্ডিশন আছে না, এ সমস্ত বাস্তব মানের জন্য এই ফাংশনটার এর রেঞ্জ হবে এই কিন্তু 0 এবং 0 থেকে 1-এর মাঝে। আমি আবার বলছি যে এই ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটার কি কন্ডিশন না, এর এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এর পাল্লা বা রেঞ্জ কি হবে 0 এবং 0-1-এর মাঝে। ঠিক আছে, তাই তুমি লেখো এক্স বিলংস টু আর এর জন্য এক্স মাইনাস এর মান 0,1 এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ কি লিখবে 0 লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস এইটা হবে। তাহলে কি হলো বলো তো না, এক্স বিলংস টু আর, এক্সের সকল বাস্তব মান, অর্থাৎ এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, এখানে সমস্ত মানগুলো, এই সমস্ত বাস্তব মানগুলো তুমি যদি এখানে ব্যবহার করো, তাহলে এই ফ্র্যাকশনাল পার্ট ফাংশন যেটা সবসময় 0 বা 0 এবং 1-এর মাঝে থাকবে। যেমন একটা আমি এখানে তোমাকে একটু বুঝিয়ে দিই যে এক্সের মান তুমি কত ধরবে বলো, 5.5, তো ধরো 5.5 কত হবে, তাহলে এটা 5.5 মাইনাস এটা তো আমি 5 লিখবো, কেন এটা কি হচ্ছে, এটা তো ডেফিনেশন তোমরা জানো যে এটা হচ্ছে বৃহত্তম অখণ্ড সংখ্যাকে সূচিত করবে যা কখনোই এইটা থেকে বড় হবে না। তাহলে এটাকে সাব করে দিলে কত হবে 0.5, এই দেখো সবসময় কিন্তু ফ্র্যাকশন আসবে। ঠিক আছে, এবার তুমি যদি বলো -2.5
-2.5 -2.5 তাহলে -2.5 এটা কত হবে না এটা হয়ে যাবে -3 তাহলে -3 2.5 + 3 তার মানে এটাও হয়ে গেল 0.5 মানে যাই কিছু হোক মানটা সবসময় 0 এবং 1-এর মাঝে আসবে অথবা 0 আসতে পারে 0 কখন আসবে যদি এক্সটা 0 নিয়ে নাও 0 এইটা সমান হচ্ছে 0 ঠিক আছে 0 আর 1-এর মাঝে আসবে মানগুলো সবসময় ঠিক আছে এক্সের সকল বাস্তব মানের জন্য তাহলে এক্সের সমস্ত বাস্তব মানগুলোই হচ্ছে ওর সংজ্ঞার ক্ষেত্র তাহলে অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ = R